हाई स्टूडेंट स्टाडी साइंस बाई शुभंकर चैनल तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 9 সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের যে কোশ্চেন সেটগুলো রয়েছে তার কোশ্চেন স্কুল নম্বর 4 এর অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। এর আগে যে ভিডিও স্কুলগুলো করা হয়েছে ভিডিও আপলোড, যারা দেখেন অবশ্যই পেজটিকে দেখে নেবে এবং পরেরগুলো ধীরে ধীরে আপলোড করা হবে। তাই তোমাদের বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার, কমেন্ট এবং লাইক করবে। দেখো প্রথম কোশ্চেন, গ্রুপ এর 1 নম্বর কোশ্চেন কী বলছে, দাঁতের এনামেল যেটি দ্বারা গঠিত হয় সেটি হলো ক্যালসিয়াম ফসফেট। উত্তর কী হবে? ক্যালসিয়াম ফসফেট দাঁতের এনামেল গঠনে সহায়তা করে। 2 নম্বর কী বলছে, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের লম্বভূমিকে 2 মিটার সরে গেল। এক্ষেত্রে সম্পাদিত কার্য কত হবে? সম্পাদিত কার্য হবে 20 জুল। সম্পাদিত কার্য কত? 20 জুল। কারণ আমরা কি জানি, কার্য সমান বল ইন্টু সরণ। উত্তর কত হবে? 20 জুল। নেক্সট কোশ্চেন কি আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড? কোনটি আম্লিক অক্সাইড? ZnO, Al2O3, Cr2O3 এবং Fe2O3। এর মধ্যে ZnO, Al2O3 হচ্ছে উভধর্মী অক্সাইড, এটা হচ্ছে আম্লিক অক্সাইড। তারপরে কি হচ্ছে 1.5 মোল অক্সিজেন অণুর ভর কত? 1 মোলের ভর কত হয়? 32 গ্রাম হয়। তবে 1.5 মোলের ভর কত হবে? 32 ইন্টু 1.5 মানে কত হবে? 48 গ্রাম। উত্তর কত? 48। তো বডি স্প্রের জন্য ব্যবহৃত অ্যাটমাইজারে প্রয়োগ করা হয় কোন নিয়ম? বার্নৌলির নীতি। বলছে কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? 1 গ্রাম হাইড্রোজেন। উত্তর হবে। তারপরে হচ্ছে প্রদত্ত যেটিকে ইমালশন বলা হয় সেটি কোনটা? অপশানে মেঘ, সাবানের ফেনা, শ্যাম্পু, জলের দ্রব্য, স্টার্চ। উত্তর হবে শ্যাম্পু। 2টি কাচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না, এর কারণ কি হলো? পৃষ্ঠটান। এবারে গ্রুপ বি এর দেখো কোশ্চেন 1 নম্বর কী বলছে, সত্য মিথ্যা লেখো। উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কী হবে? বাড়ে। এটি মিথ্যা। হুকের সূত্র কি? হুকের সূত্র হবে কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তারপরে কি বলেছে, বাঁধের জলে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? স্মৃতিশক্তি সঞ্চিত থাকে। তারপরে হচ্ছে 1 অশ্বক্ষমতা ও 1 ওয়াটের মধ্যে কোনটির মান বেশি? অশ্বক্ষমতার মান বেশি। কারণ কি? 1 HP সমান কত? 746 ওয়াট। তো হচ্ছে কোনো স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া কী নির্দেশ করে? নিম্নচাপ সৃষ্টি হবে বা ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। তারপরে কি বলেছে, একটি তীব্র ক্ষার ও একটি মৃদাসের উদাহরণ নাম লেখো। তীব্র ক্ষারের নাম বলেছে, নাম কী হবে? সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড। তোমার নাম বললে নামই লিখবে, আর উদাহরণ সংকেত চাইলে সংকেত লিখবে, হাইড্রক্সাইড। আর কী আছে? মৃদাসের হবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড সংকেত কি? CH3COOH। তো হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম কী হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। টিন্ডাল ইফেক্ট কোথায় পাবে? পেজ নম্বর 235 নম্বর পেজে গিয়ে তোমরা পেয়ে যাবে সহায়িকাতে। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 মোল ইলেকট্রন মানে কত সংখ্যক ইলেকট্রন? 6.02 × 10⁻23 ইলেকট্রন হবে। এইগুলো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি সমস্ত উত্তর। এছাড়া যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যেগুলো রয়েছে সেগুলো তোমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেয়ে যাবে, দেখলে খুঁজলে। এখানে পেজ নম্বরগুলো মেনশন করা রয়েছে। যাদের সমস্যা রয়েছে আমি তাদের জন্য অ্যান্সার শো করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নিও। দেখো প্রথম কোশ্চেন কী বলছে, দৈনন্দিন জীবনে পিএইচের 2টি গুরুত্ব লেখো। দৈনন্দিন জীবনে কার গুরুত্ব? পিএইচের 2টি গুরুত্ব লিখতে হবে। তো দৈনন্দিন জীবনে পিএইচের গুরুত্ব কী? দেখো আমাদের যে দাঁতের ওপর পিএইচের প্রভাব, দাঁত ক্ষয়ের ওপরে পিএইচের প্রভাব তোমরা লিখতে পারো, এখান থেকে কিছুটা লিখবে। তারপরে কি লিখতে পারো? কৃষিক্ষেত্রের ওপর পিএইচের প্রভাব। এইগুলো হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনে পিএইচের প্রভাব। এখানে কৃষিক্ষেত্রের উপরে পিএইচের প্রভাব ব্যাখ্যা করা আছে। তারপরে আছে মৎস্য চাষে পিএইচের গুরুত্ব। এই যে 3টে পয়েন্ট আছে, এর মধ্যে 2টো পয়েন্ট, যে কোনো 2টো পয়েন্ট অল্প অল্প করে লিখতে হবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে, যে বলের বিরুদ্ধে কার্য একটু উদাহরণসহ বুঝিয়ে দাও। বলের বিরুদ্ধে কার্য উদাহরণসহ বুঝিয়ে দাও। কত পেজ আছে? 352 পেজে রয়েছে বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য কাকে বলে? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে হয় তবে বলা হয়েছে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। একে ঋণাত্মক কার্য বলা হয়। উদাহরণ কী হবে? কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটি সরণ হয় উপরের দিকে, কিন্তু অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ করা হয়। আর বলছে কোনো বস্তুকে টেবিলের উপর দিয়ে ঠেলে দিলে বস্তুর সরণ যেদিকে হয় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, এটিও একটি বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ। তারপরে কি বলছে, 2টি ফ্লাক্সের একটিতে জল অন্যটিতে গ্লিসারিন নিয়ে
পাত্র দুটিকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে টেবিলের উপর রাখা হলো। কোন ফ্লাক্সে তরল আগে স্থির হবে তোমার উত্তরের সাপেক্ষে যুক্ত দাও। এটা পাবে 254 পেজে। দেখো উত্তর কি বলেছে। উত্তর বলেছে যে মাধ্যমের সান্দ্রতা বেশি, যত বেশি তার সচলতা তত কম হয়, অর্থাৎ সেই তরলটিকে গতিশীল করতে তত বেশি বল প্রয়োগ করতে হয়। গ্লিসারিন জলের তুলনায় বেশি সান্দ্র হওয়ায় তার বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি জলের তুলনায় বেশি মাত্রায় বাধাপ্রাপ্ত হয়, তাই জলের তুলনায় গ্লিসারিনের সচলতা তুলনামূলকভাবে কম। ফলে দুটি ফ্লাক্সকে একই মাত্রায় নাড়িয়ে দিলে গ্লিসারিনপূর্ণ ফ্লাক্সে তরল আগে স্থির হবে। নেক্সট কি বলছে, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। কোথায় পাবে? পেজ নম্বর 111 পেজে দেখো মেনশন করা রয়েছে। সাইফন ক্রিয়ার দুটি শর্ত। দেখো সাইফন ক্রিয়ার শর্ত এখানে উল্লেখ করা আছে। 1 নম্বর, সাইফনকে প্রথমে তরলপূর্ণ করে নিতে হবে। ছোট বাহুটি যতক্ষণ তরলে ডুবে থাকবে ততক্ষণ সাইফন ক্রিয়া করবে। ছোট বাহুতে তরল তলের উচ্চতা H1 এই তরল দিয়ে তৈরি ব্যারোমিটারের তরলস্তম্ভের উচ্চতা অপেক্ষা কম হতে হবে, অর্থাৎ তরলটি জল হলে H1 10 মিটারের কম হতে হবে, পারদ হলে 76 সেমির কম হতে হবে। বড় বাহুতে তরলস্তম্ভের উচ্চতা সবসময় ছোট বাহুর তরলস্তম্ভের উচ্চতা অপেক্ষা বেশি হতে হবে, না হলে সাইফন ক্রিয়া বন্ধ হয়ে যাবে। আর বায়ুশূন্য স্থানে বা বায়ুমণ্ডলের চাপ না থাকায় সাইফন কাজ করবে না। এগুলো হলো সাইফন ক্রিয়ার শর্ত। নেক্সট 4 নম্বর কোশ্চেন কী বলেছে, সোডা ওয়াটারের বোতল খুললে তা বায়ুর বুদবুদ দেখা যায় কেন? পেজ নম্বর কততে পাবে? এটা 257 নম্বর পেজে পাবে। কি আছে না, সোডা ওয়াটার প্রকৃতপক্ষে জল ও কার্বন ডাই অক্সাইডের দ্রবণ। সোডা ওয়াটার কি প্রকৃতপক্ষে জল ও কার্বন ডাই অক্সাইডের দ্রবণ। গ্যাসের ক্ষেত্রে তরলের দ্রাব্যতা চাপ বাড়লে বৃদ্ধি পায়, তাই উচ্চচাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে জলে দ্রবীভূত করা হয়। এই কারণে সোডা ওয়াটার বোতলের মুখ খুললে উচ্চচাপে থাকা অতিরিক্ত CO2 গ্যাস বাইরে বেরিয়ে যেতে আসতে থাকে, তাই বোতলের মুখ খুললে ফেনা বের হয়। তারপরে কি হচ্ছে, প্রকৃত দ্রবণ ও কলয়েডের দুটি পার্থক্য লেখো। প্রকৃত দ্রবণ ও কলয়েডের পার্থক্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই যে তিনটে একসাথে দেওয়া আছে, প্রকৃত দ্রবণ, প্রলম্বন ও কলয়েডের পার্থক্য। এখান থেকে তোমরা যে কোনো দুটো ভালো করে মুখস্থ রাখবে বিষয় সহ। নেক্সট কোশ্চেন নম্বর কত, একটি জলের ফোঁটাতে 5 × 10⁻20 সংখ্যক জলের অণু রয়েছে। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি হলে 1 গ্রাম পার সেমি কিউব হলে জলের ফোঁটাটির আয়তন কত? এই তো কোশ্চেন। তবে বলেছে দেখো, জলের ফোঁটাতে এত সংখ্যক জলের অণু রয়েছে, আমরা কী বের করতে পারবো? আমরা লিখতে পারবো জলের মোলার ভর কত হবে না 18 গ্রাম পার মোল। এটা হচ্ছে জলের কি মোলার ভর। আর আমরা কি জানি যে 1 মোল জলে অণু সংখ্যা কত হবে? 1 মোল জলের অণু সংখ্যা হবে 6.022 × 10⁻23t। এখান থেকে আমরা লিখতে পারি 6.022 × 10⁻23 সংখ্যক জলের অণুর ভর 18 গ্রাম। এক সংখ্যক জলের অণুর ভর 18 বাই কত হবে? 6.022 × 10⁻23 হবে। আর কি হবে না যে 5 × 10⁻20 বলা আছে, 20 সংখ্যক জলের অণুর ভর কত হবে? 18 × 5 × 10⁻20 বাই কত? 6.022 × 10⁻23। এটা কাটলে কত হবে? 10 কিউব। এর উপরে কত আসছে? 90 বাই কত? 6022 এত গ্রাম। এত গ্রাম কি আসলো? এটা হলো জলের এত সংখ্যক জলের অণুর ভর, এত সংখ্যক জলের অণুর ভর এত গ্রাম আসলো। এবার বলেছে কত? জলের
ঘনত্ব দিয়েছে 1 গ্রাম পার সেমি কিউব, তার মানে বলতে পারি 1 গ্রাম জলের আয়তন 1 সেমি কিউব বলতে পারি এখান থেকে। তবে 90/60/22 এর আয়তন 90/60/22 সেমি কিউব হবে। এটাকে ভাগ করলে আমাদের উত্তর পাওয়া যাবে 90/60/20। কত উত্তর? এত সেমি কিউব। তোমরা ভাগ না করতে হলে এরকম রেখে দেবে, আর ভাগ করতে হলে করে দেবে। নেক্সট পাশের কোশ্চেন গেল এটা। নেক্সট বলছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5, উক্তিটির যথার্থতা বিচার করো। পেজ নম্বর 218, 13-4 পাবে। পেজ নম্বর কত? 218 পেজের 13-4টা দেখলেই পেয়ে যাবে এটার উত্তর। দেখো উত্তর কি বলেছে। আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রকৃত অণুর কোনো অস্তিত্ব না থাকায় আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর পদটি ব্যবহার করা হয়। যেহেতু NaCl এর আয়নীয় যৌগ Na+ ও Cl- আয়ন দ্বারা গঠিত, কারণ সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে Na+ আয়ন ও Cl- আয়ন ঘনকের আকারে সংঘবদ্ধ অবস্থায় থাকে। একটি Na+ আয়নকে ঘিরে 6টি Cl- আয়ন এবং একটি Cl- আয়নকে ঘিরে 6টি Na+ আয়ন থাকে। অর্থাৎ তাই NaCl এর ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন শব্দটি যথোপযুক্ত। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5 না বলে বলা উচিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন 58.5। এই গেল গ্রুপ সি এর উত্তরগুলো। এবার নেক্সট হচ্ছে গ্রুপ ডি। দেখো গ্রুপ ডি এর উত্তর তোমরা এখান থেকে সব দেখে নিতে পারছো কোথায় কত নম্বর পেজে রয়েছে, আর যারা সমস্যা হচ্ছে তারা ওয়েট করো। দেখো প্রথমে কি বলছে, 20 কেজি ভরের একজন লোক 5 সেকেন্ডে সিঁড়ির 20টি ধাপ উঠল। প্রতিটি ধাপের উচ্চতা 30 সেমি হলে লোকটি দ্বারা প্রযুক্ত ক্ষমতা কত হবে? লোকটি দ্বারা প্রযুক্ত ক্ষমতা কত হবে দেখো বলেছে। তো আমরা কী দেখলাম, ধরে আমরা 1/4 কী লিখবো, লোকটির ভর কত দেওয়া আছে? 50 কেজি। আর কি দেওয়া আছে, যে লোকটির ওজন কত হবে? ওজন হবে 50 × 9.8 নিউটন। গুণ করলে কত হবে? এটা 49 আসবে না? এটা গুণ করলে দশমিক তুললে 10, গুণ করলে 490 আসবে না? 50 × 9.8, 50 গুণ 9.8, 490 নিউটন। তারপরে কী পাচ্ছে? তারপরে দেওয়া আছে দেখো উচ্চতা। তবে 20টি ধাপের উচ্চতা সমান কত? 20 × 30 সেমি সমান কত হবে? এটা 600 সেমি। আমরা কত লিখতে পারি? ওরা 6 মিটার লিখতে পারি। 600 সেমি মানে কত মিটার? 6 মিটার আমরা এটাকে লিখতে পারি। তো এটা 6 মিটার হয়ে গেছে, উচ্চতা পেয়ে গেছি আর ওজন পেয়ে গেছি। তবে কৃতকার্য কত হবে? কৃতকার্য সমান কত হবে? 490 × 6 নিউটন মিটার। এর গুণ করলে কত হবে? 0, 6 9 54, 4 হাত থাকলো 5, 4 4 24 আর 5 29 নিউটন মিটার। তারপরে নেক্সট কি কৃতকার্য পেয়ে গেছে। এবার ক্ষমতা তো কত হবে? ক্ষমতা কৃতকার্য বাই সময় মানে 5 সেকেন্ড। তবে নিউটন মিটার বাই সেকেন্ড। এটা কাটলে কত আসবে? 5 5 25 5, 588 ওয়াট। নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যালুমিনিয়াম পাত্রে NaOH রাখা যায় না কেন? উপযুক্ত রাসায়নিক সমীকরণ সহ ঘটনাটি ব্যাখ্যা করো। ভাবে বলো 283 পেজে 14-2। কোথায় পাবে এটা? 283 পেজে 14-2। 283-14-2 অ্যালুমিনিয়ামের সাথে NaOH এর বিক্রিয়াটা ব্যাখ্যা করে। অ্যালুমিনিয়ামের সাথে কষ্টিক সোডার গাঢ় জলীয় দ্রবণে বিক্রিয়া ঘটালে সোডিয়াম অ্যালুমিনেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এই কারণে অ্যালুমিনিয়াম পাত্রে কী রাখা যায় না? কষ্টিক সোডা রাখা যায় না। তারপরে কি আছে দেখো বলেছে, বলয় পরীক্ষা যে যৌগের কারণে বাদামি বলয় উৎপন্ন হয় তার সংকেত কি? FeOH NO SO4।
এটা হচ্ছে সংকেত। এবার বলছে সালফুরিক অ্যাসিডকে কীভাবে শনাক্তকরণ করবে তার সমীকরণ সহ লেখো। তারপরে বলছে লেবুর রসে 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে কী হয়, এটি লাল বর্ণ ধারণ করে, কারণ লেবুর রস কি অ্যাসিডিক হয়, আর অ্যাসিডিকে মিথাইল বর্ণের অরেঞ্জের কালার হচ্ছে লাল। সালফুরিক অ্যাসিডকে কীভাবে শনাক্তকরণ করবে, পাবে হচ্ছে 282 পেজে। সালফুরিক অ্যাসিডের শনাক্তকরণ কি, একটি টেস্ট টিউবে সালফুরিক অ্যাসিডের H2SO4 জলীয় দ্রবণ নিয়ে তার মধ্যে বেরিয়াম ক্লোরাইড বা BaCl2 স্বচ্ছ জলীয় দ্রবণ যোগ করলে অদ্রব্য সাদা বর্ণের বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে, যা লঘু HCl বা HNO3 তে অদাব্য। H2SO4 প্লাস BaCl2 থেকে পাবে BaSO4 এর অধক্ষেপ প্লাস 2HCl। নেক্সট কত নম্বর, এটা বলেছে 500 ml জলে 60 গ্রাম NaOH দ্রবীভূত করা হলো, দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এককে নির্ণয় করো। দেখো 3-এরটা, 4-এর 3। দেখো কি বলেছে যে 60 গ্রাম NaOH 60 গ্রাম NaOH মানে কত মোল NaOH হবে, NaOH এর আণবিক ভর সমান কত হবে, 23 যোগ 16 যোগ 1 সমান কত হবে 40। তো 60 NaOH মানে কত, 60/40 3/2 মানে হচ্ছে 3/2 মানে 1.5 মোল। এটা কি পেলাম আমরা, 60 গ্রাম NaOH এর জন্য 1.5 মোল পাওয়া গেল। এবার বলেছে গাঢ়ত্ব মোল পার লিটার, আর কি আছে 500 ml মানে কত লিটার, 0.5 লিটার। তবে গাঢ়ত্ব মোল পার লিটার এককে হবে কত হবে, 1.5/0.5, দশমিক উঠবে 5, 3 × 5 = 15, অর্থাৎ 3 মোল পার লিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে কি বলেছে গ্রিন ভিট্রিয়লের সংকেত কি। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, গ্রিন ভিট্রিয়লের সংকেত কি, FeSO4.7H2, এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়লের সংকেত। তারপরে বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি দ্রবণ প্রস্তুত করতে 75 গ্রাম বাষ্পকে বাষ্পীভূত করে 20 গ্রাম অবশেষ পাওয়া গেল, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত হবে। এটা পাবে পেজ নম্বর 262 পেজের 1-একটা, একটু গিয়ে দেখে নেবে 262 পেজে। তারপরে ব্যাপনের সংজ্ঞা আছে 253 পেজে। তারপরে আছে প্রবহমান তরলের সম্পর্কিত বার্নৌলির উপপাদ্যটি গাণিতিক রূপটি প্রমাণ করো, এটা আছে পেজ নম্বর 160-এ। তারপরে বলছে ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কি, চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। তারপর বলছে 1 AMU এর মান কত, 1 AMU এর মান কত হয়, 1 AMU সমান হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম, এটা হচ্ছে 1 AMU এর মান। তবে 56 গ্রাম নাইট্রোজেনের STPতে আয়তন কত, 56 গ্রাম নাইট্রোজেনের STPতে আয়তন কত হবে, N2 এর আণবিক ভর কত হবে 28, তাই 28 গ্রাম N2 এর STPতে আয়তন কত হবে, STPতে আয়তন 22.4 লিটার। তবে আমরা বলতে পারবো এখান থেকে 56 গ্রাম N2 এর STPতে আয়তন কত, 22.4 গুণ 56/28, কাটলে 2 সমান 44.8 লিটার। এটা হচ্ছে উত্তর। তারপরে দেখো দুটো কোশ্চেন আছে, একটা বলেছে কার্বন স্কেলে পদার্থের আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও, এটা পেজ নম্বর 216 8-এর 2-এ পাবে। তারপরে বলেছে ইথাইনের মোলার ভর নির্ণয় করো, ইথাইনের মোলার ভর, ইথাইনের সি করা দুটো, একটা সি এর ভর 12, তবে 12 গুণ 2 যোগ এইচ করা হচ্ছে দুটো, 2-এর একটা এইচের ভর কত 1, তো কত আসলো 12 গুণ 24 যোগ 2 সমান হচ্ছে 26। এটা হচ্ছে আমাদের ইথাইনের মোলার ভর 26 গ্রাম পার মোল। এই গেল তোমাদের মডেল কোশ্চেন নম্বর 4 এর সমস্ত সলিউশন। এর পরবর্তী সলিউশনগুলো খুব শীঘ্রই অন্যান্য ভিডিওতে আপলোড করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিও সলিউশন ভালো লাগে, তবে অবশ্যই
চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।